এই যে বন্ধুরা, আমরা দুজনে বাজার যাচ্ছি। হ্যাঁ, শরীরটা ভালো না, মাথাটা না ঘোরে। চলো কি কি নেই। কমিনি বাজারে এসছি, বেলুনি বাজারটা গোটা মাছ নিলাম 250 টাকা। মটন 50 টাকা হলো 2 কিলো, 2 কিলো মতন, 2 কিলো মতন হয়েছে। আর 2 দিন ধরে খাওয়া যাবে, 2 দিন খাবো। আর ওগুলো মাছ খাওয়া। এই যে বাজার করে বাড়ি যাচ্ছি। এই যে হাজবেন্ড, জামি, রাস্তা বেলভুইয়া রাস্তা দিয়ে যাচ্ছে এই রোদের মধ্যে। এরকম জার্নি করে আমরা দুজন কষ্ট করি, বা দুজনে। এখন গিয়ে রান্না বাকি আছে, করব। এই যে মাছ নিয়ে এসছে বন্ধুরা, একটা গোটা বড়, কত করে কিলো ভুলে যাই আমি, ভগবান মনে করি 260 টাকা। হ্যাঁ, 260 টাকা করে কিলো। এটার ওজন হয়েছে কত ভুলে গেছি আবার, 255 টাকা। তো 5 টাকা নেয় নাই, 250 টাকা নিয়েছে। কেটে নিয়ে এসেছি। একদিনে তো মানে 2 দিন ধরে খাওয়া যাবে, অনেকখানি হয়েছে। ছেলে খান, আমরা 3 জন, আমরা ওই কাকু ছেলে বউ আরে খাবো এই পোস্ত বাটা দিয়ে। আরে তোকে দেখাচ্ছি না, দে না বেটে। পোস্ত বাটা, জিরের গুঁড়ো, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, পোস্ত বাটা, আদা বাটা, পোস্ত বাটা, শুকনো লঙ্কা অল্প করে দিয়েছি, ঝালনা ভালো লাগে না, 2টো লঙ্কা আর কি, আর জিরে বাটা। এই দিয়ে করব। আর টমেটো সস দেবো। কী দিয়ে করব বলে দিলাম, যদি পারি তো দেখাবো। আর পটল ভাজা, ভাত হয়ে গেছে, পটল ভাজা 2 পিস, আর বেগুন ভাজা। এই আজকে দুপুরে মেনু। তো এটা মেনু চলে গেল। বাজার করলাম কি, রোজ বাজারটা শেয়ার করি না, ভালো লাগে না, কী নিয়ে যাই। আজকে নিয়ে গেছিলাম 650 টাকা, 650 টাকা, 2 টাকা 4 টাকা কয়েল, যেটা বাদ দিলাম, ঠাকুর মন্দিরে দেই যাকে। তো বাজার করেছি 500 টাকা। হ্যাঁ, 500 টাকা আর 100 টাকা দোকানে সদাই টদাই করেছি। 500 টাকা বাজার করেছি। এখানে মাছ 250, 250 টাকা মাছ। 250 টাকার মধ্যে বাজারে বন্ধুরা এটা কী অদ্ভুত হয়ে আমার লাগলো। সবজিওয়ালা মনের মতো বাজার করা গেল না, টাকাও লিমিটেড নিয়ে গেছিলাম। তো বাজার ফাঁকা, জানি না কেন, কী কারণে। শাকটা কিছু পাইনি, যা পেয়েছি তাই নিয়ে এসেছি। 1 কিলো পেঁয়াজের দামটা একটু ডাউন হয়েছে, অবশ্য আছে, ফারাক আছে। এক জায়গায় 30 টাকা, ঠিক আছে, এক জায়গায় 30 টাকা পেঁয়াজ কিলো, এক জায়গায় 25 টাকা। তো 25 টাকা আমি বেচে টেচে নিয়ে এসেছি, অনেকেই নিচ্ছে, বেচে নিয়ে এসেছি। 1 কিলো পেঁয়াজ 25 টাকা, শসা 80 টাকা কিলো, 30 টাকা শসা, যেটা মনে আছে সেটা বলছি। ডাঁটা নিয়ে এসেছি 20 টাকার, শাকলুটা মনে নেই, ঝিঙে মনে নেই, পটল মনে নেই। পটল দামটা একটু কমেছে, 200 টাকা ছিল, পটল 70 টাকা, কোথাও 70 কোথাও 80। আর গাজর 2টো, আর রসুন 20 টাকার। এই হচ্ছে বাজার, মানে ইনক্লুডিং টোটাল। মাছ একটা গোটা নিচুরি মাছ আজকে কালকে হবে। মাছ আর এই যে সবজি, ঠিক আছে। আর একটু পোস্ত নিয়ে এসেছি 30 টাকার, আর জিরের গুঁড়ো, 2টো শুকনো লঙ্কা প্যাকেট 5 টাকা 10 টাকা। টোটাল 600, 650। হ্যাঁ, 650 থেকে 20 টাকা পেরেছে। ওই 630 টাকা, হ্যাঁ 630 টাকা, 630 টাকার বাজার। ওই মশলাটা নিয়ে, লঙ্কা, পোস্ত আর জিরে গুঁড়ো নিয়ে 30 টাকার বাজার। আর হলুদ নিয়ে এসেছি। এই নিয়ে এই হচ্ছে আমার আজকে খরচ হলো, বাজার খরচা। আবার জানি না এই 2 দিন না 1 দিন চলবে জানি না। তো ঠিক আছে, এখন মাছটা করব। আমরা দুজন আমরা 2 জন বাজার করে দেখিয়েছি রাস্তায়। ঠিক আছে, সঙ্গে থাকো বন্ধুরা। এই দেখো বন্ধুরা, হ্যাঁ, একদিকে একটা ওপেনে মাছ ভাত দিই। এই যে কতগুলো ভাজা হয়ে গেছে, মশমশা করে লাল লাল করে ভেজেছি। দেখা যাচ্ছে কি, এই যে মশমশা করে লাল লাল করে ভেজেছি, ঠিক আছে, লাল ভেজেছি। আর কটা ভাজা বাকি। আর কালকেরগুলো আমি ভেজে রেখে দেবো ফ্রিজে, আমি রাখবো। আমি ভাবলাম ভেজে রাখলে ভালো হবে। কোন কাজে ব্যস্ত থাকি, ভিডিও তো আমি করি, ভিডিও কমেডি শর্ট, মানে একটু ইউটিউবে কাজ করি আমি, কিন্তু একাই, বারবার করে বলি
বাঁ হাতে ক্যামেরা ধরেছি আর ডান হাতে ভিডিও করছি। দেখো এদিকে মাছ ভাজছি আর এদিকে মাছের আলু ভাজছি কষিয়ে। আজকে একটু কী বলে আলু দেবো। মশলা বাটা হয়ে গেছে, পোস্ত বাটা, পোস্তর সাথে আদা দিয়েছি, আদা বাটা, পোস্ত বাটা, পোস্ত বাটা আর জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা 3টে, একটু ঝাল জন্য। কাঁচা লঙ্কা নেই যার জন্য শুকনো দিলাম, আর লবণ হলুদ দিতে লাগে। আর টমেটো সস দেবো, এই যে একটুখানি টমেটো সস দেবো চামিচের জন্য। আর তেজপাতা সম্বাদ দেবো, শুকনো জিরে সম্বাদ দেবো। তো দুটো গ্যাসে দুদিকে করতে হচ্ছে। আমি বাঁ হাতে ক্যামেরা আর ডান হাত দিয়ে ভিডিও করছি, ঠিক আছে। ওটা ভাজা হয়ে যাচ্ছে, এখন মশলাটা দিয়ে দেবো। মশলা বলতে তোমাদের শেয়ার করেছি জিরে বাটা, জিরে করে বলবো না, জিরে বাটা হয়েছে। জিরে বাটা, আদা বাটা, পোস্ত বাটা, জিরে বাটা, আদা বাটা, পোস্ত বাটা আর 3টে শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম। মশলাটা একটু কষিয়ে নেব, নিয়ে তারপরে জল দেবো। দেখো এইদিকে একটা মাছের ঝোলে আলু কষানো হচ্ছে, তাতে কেন আমাদের কাউকে খেতে বলবে 11:40, আজকে 11:40 হবে না। একটু বাজারে গেলাম, সকালে কিছু রান্না হয়ে গেছে, ছেলে কাজে বেরিয়ে গেছে, মাছ খায় না, ডিম পনির শাড়ি দিয়ে। দেখো দরজাটা খোলা না, পুকুরটার সামনে হাওয়া আসছে, পুকুর ঠান্ডা হাওয়া আসছে। তো এই যে দিলাম পোস্ত বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, রসুন পেঁয়াজ ছাড়া আজকে করলাম। আর টমেটো সস দেবো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, একটু কালারের জন্য। টেস্টের জন্য জিরে বাটা, আদা বাটা, প্রচুর পরিমাণে পোস্ত বাটা আর শুকনো বাটা হয়েছে, হলুদ দিয়ে দিয়েছি, লবণ দেবো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেবো। আর টমেটো সস দেবো, লবণ দেওয়া হয়নি, লবণ দেবো, টমেটো সস দেবো আর কাঁচা লঙ্কা গুঁড়ো দিলাম, এটা তো কালারের জন্য, দেখা সুন্দর জন্য, ঠিক আছে। মানে দেখো দুদিকে দুটো আমার জ্বালাতে হয়, জানো তো, এরকমই আমার অবস্থা। তো ঠিক আছে, মাছটা পুড়ে যাচ্ছে, যে মাছের ঝোল হয়ে গেছে বন্ধুরা, ঝোলটা হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিয়েছি, একটু ফুটলো। না ফুটলে মাছের ঝোলটা তো মাছের ভিতরে না ঢুকলে তো মাছটা ভালো লাগবে না, আর মাছের ঝোলটাও টেস্ট হবে না, মাছের ঝোল টেস্ট হবে না। মাছটা খুব পাকা, বড় মাছটা খুব পাকা রুই মাছ নিয়ে এসেছি, যার জন্য 1 পিস করে ভাজা আর ঝোল। মাছের ঝোলটা যদি না ফোটে মাছের মধ্যে, তাহলে মাছের ঝোলের টেস্ট হবে না, আর মাছটা ভালো, মানে ভাজাটা আলাদা, ঝোলটা আলাদা, তাই না। তো দেখো কালারটা দারুণ হয়েছে, নামাবো হয়ে গেছে, খেতে দেবো। আজকে একটু দেরি হয়ে গেল। এই 1 পিস করে মাছ ভাজা দেবো। বা ঠিক দাঁড়াও, এই বলছে দুদিকে দুটো করে, বুঝেছো। ডান হাতটা আমার ভাঙা, আজ থেকে 10-12 বছর আগে ভেঙেছিলো, মানে হাতে গ্লিচ পড়ে যায় না তো। তবু আমি একাই এডিট করি, ভিডিও করি, সব একাই, তোমাদের বলেছি, আর কিছু মনে করো না। বা হাতে ক্যামেরা, ডান হাতে ভিডিও করছি। বেগুন ভাজা, 2 পিস বেগুন ভাজা, মাছ ভাজা আর পোস্ত বাটা, রুই মাছের লাল ঝোল। পোস্ত বাটা, জিরে বাটাতে পাকা রুই মাছের লাল ঝোল, আর বেগুন ভাজা, পটল ভাজা, ব্যাস, আর পারলাম না কিছু। তখন নামাজ এই যে বন্ধুরা, মাছের ঝোল লাল পোস্ত বাটা, পাকা রুই মাছ দিয়ে পোস্ত বাটা, লাল ঝোল, পাকা রুই মাছ দিয়ে পোস্ত বাটা দিয়ে লাল ঝোল। কীরকম হয়েছে। তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব দেবে, কমেন্টে জানাবে। দেখতে ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছে, দেখেছি আমি একটু চামচের ঝোলটা টেস্ট করে। সবার জন্য বাড়লাম, সবার জন্য বলতে আমরা 3 জন, আর আমার ছোদ্দা আছে, ছোদ্দাকে দেবো একটু, সেই জন্য 5টা বাটি দেখছো। তো এই যে হয়ে গেছে কমপ্লিট, সবার জন্য পেরেছি। দেখতে তো হেভি হয়েছে, ঠিক আছে, দেখতে হেভি হয়েছে। 2 পিস করে মাছ দিয়েছি, ভাজা 1 পিস করে, দেখতে হেভি হয়েছে, খেতেও হেভি হয়েছে, কারণ আমি একটু চামচে টেস্ট করে দেখেছি, ঠিক আছে। ভিডিওটা যে ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব দেবে। সবাই খেতে তো দেরি হয়ে গেল, ছোদ্দাকে একটু দিতে যাবো। ঠিক আছে, টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।